নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আমি নিরুপমা, নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটাই দেখবেন, একটু সাপোর্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিও সেলাই সম্বন্ধীয় দেব। তো আজকে মেশিন সম্বন্ধীয় ভিডিও দিচ্ছি, যেহেতু সেলাই দেখাবো, তো সেই জন্য মেশিনটাও আগে জানতে হবে। যারা বিগিনার্স আছেন তাদের তো মানে একটু অসুবিধা হবেই, কী করে সুতো পরাতে হয় অনেকেই জানেন না ডবল মেশিনে। সিঙ্গেল মেশিনই বেশিরভাগ সবাই আমরা প্রথমে চালাই, তবুও যখন নতুন নতুন ডবল মেশিন আনি তখন কিন্তু অসুবিধা হয়। তো এই যে মোটর দিয়ে চালানো, কিভাবে চালাতে হয় সেটাও আমি একটা ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে ডবল মেশিন। তো ডবল মেশিনের ফাংশনটা একটু অন্যরকমই থাকে। ডবল মেশিনের অনেকটাই সুবিধাজনক আমাদের হয়, যেহেতু এখানে কিছু ফাংশন এক্সট্রা আছে, সিঙ্গেল মেশিনের থেকে কিছুটা আলাদা আছে। আর বারবার সুতো না পরিয়ে কিভাবে সুতো পরাতে হয় সেটাও আমি টিপস আপনাদের বলবো। আর এই দেখুন ববিন কেসটা কিভাবে লাগাতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, আর সাথে একটা টিপস দিয়ে দেবো। তো এই ববিনটায় কিভাবে সুতো পরতে হয় সেটাও আমি পরের ভিডিওতে দেবো, তা না হলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এই ভিডিওতে দেখালাম না। সোজাভাবেই মানে সুতোটা যেন সোজাভাবেই টান দিলে আসে, যেন পেঁচিয়ে না আসে, উল্টো যেন না হয়, যেই দিকটা আর কি পেঁচানো থাকে। তো এইভাবে করে। আর এটা অনেক সময় ওই যে নখটা থাকে, সেই নখটা কিন্তু উঁচু করে অনেকে বসায় যারা পুরনো আছে, কিন্তু নতুনদের একটু অসুবিধা হয়ে যায়। তো এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা উপরের দিকে রেখে এইভাবে প্রেসার করতে হবে। আর অবশ্যই কিন্তু এর সাথে এই যে সুচটা কিন্তু উপরের দিকেই থাকতে হবে। তো এইভাবে একটু প্রেস করলেই দেখবেন টাক করে একটা আওয়াজ হবে, তো ববিন কেস লেগে যাবে। তো এরপরে কিভাবে সুতা পরাতে হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে ডবল মেশিন। আর সিঙ্গেল মেশিনে কিন্তু এই সাইডে থাকে সুতো পরানোর জায়গা, আর ডবল মেশিনের থাকে সামনে। তো এবার এই ডবল মেশিনে আমি সুতো পরাবো, সুতো নিয়ে নেব। তো দেখুন কিভাবে সুতো পরাই। দেখুন প্রথমে এখানে 3টে ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্রতে ভরলেই হয়ে যায়, কিন্তু আমি 2টো ছিদ্রতে ভরলাম, যেহেতু আমার মেশিনটা একটু পুরনো হয়ে গেছে, তো একটুখানি অসুবিধা হয়, সেলাইতে প্রবলেম করে, সেই জন্যই আমি এইভাবে ভরছি। আর এই যে কান মতন আছে, এটাকে কান বলি আমাদের মানে বাঙাল ভাষায়, মানে আমরা যারা সব কিছু পার্টসের নাম না জানি আমরা এটাকে কান বলি, নাক বলি, এইভাবে আমরা মেনশন করি। যাই হোক, তো এই দেখুন যেটা নড়ছে এটাকে আমি নাক বলি। তো কানে ভরে দিয়েছি, এবার নাকে ভরবো। তো এইভাবে দেখুন একটুখানি ওই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটার কী কাজ বলুন তো, সুতোটাকে টেনে টেনে আগিয়ে নিয়ে যায়, ব্যাস। আর এই পাশে যে একটা রিং মতন আছে এটাতেও ভরে দিলাম, আর এরপরে সূচে ভরে দেবো। তো সূচে ভরাটা তো এইভাবে কেচি দিয়ে একটু কেটে নিলে মাথাটা একটু সুন্দর নকিলা হয়ে যায়। আমি একটু দাঁত দিয়ে কেটে নিলাম, আমাদের এটা অভ্যেস, সেলাই করতে করতে আমরা ফট করে একটু দাঁত দিয়ে কেটে নিই। তো এভাবে সুতোটা পরিয়ে দিলাম। তো এরপরে সেলাই করেও দেখাবো কিরম সেলাই হচ্ছে। আর সেলাই যখন মানে অসুবিধা হয়, মানে নিচে বেশি চলে যায় যদি, তাহলে একটু ফলস দিয়ে দেয়, গোট গোট দেখা যায়, এই সমস্ত বিষয়েও আমি আলোচনা করব পরে, এই ভিডিওতে যদিও আলোচনা করতে পারছি না। যাই হোক, আর ববিন কেসটা তো কীভাবে লাগাতে হয় সেটা তো আমি বললাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটা না একটু উপরের দিকে ধরতে হবে সব সময়, আর সুচটা যেন উঠে থাকে, সুচটা যেন নিচে বসে না যায়। অনেক সময় ভুল করে হয় না, সুচটা সেলাই মতন বসে যায়, তখন কিন্তু এই ববিন কেসটা লাগবে না, আর মানে টাক করে যে আওয়াজটা হয় সেটা হবে না, তখন কিন্তু সুইটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সুচটাকে উঁচু করে নিতে হবে, আগে দেখে নিতে হবে, তারপরে ববিন কেসটা ওই ফাঁকা জায়গাটা উপরের দিকে ধরে এইভাবে প্রেস করতে হবে। তো এই ফাঁকা জায়গাটা ধরে দেখুন আঙুল দিয়ে একটু প্রেস করলাম, টাক করে আওয়াজ হলো, ব্যাস মনে করবেন আওয়াজটা আসলেই লেগে গেছে। যাই হোক, এই হলো আজকের মানে সুতো পরানো কিভাবে হয়, মানে যারা নতুন আছেন তাদের জন্যই বলছি, পুরনোরা তো সবাই জানেনই যারা সেলাই করেন। এরপরে আমি কিছু সেলাইয়ের ভিডিও দেব, নানান রকমের সেলাই আমি দেখাবো আপনাদের। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। লাইক করে দিলে কি হয়, আমি নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট হই,
তো এইভাবে সেলাই করবেন। আর কিছু জানার বিষয় হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আবারও দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, ভালো ভালো সেলাইয়ের ভিডিও আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। মেশিনের আর একটু ফাংশন বলে দিই। এই যে চাপটা আছে দেখতে পাচ্ছেন নিচে, এই যে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু উপরের চাপ কাজ করে, যেটা উঁচু করে কাপড়টা বসাতে হয়, বুট যেটাকে বলে, সেটা এখান থেকেও কাজ হয়। আর এই কটটা হচ্ছে মোটরের কট। তো এই প্লাগটা লাগিয়ে কিন্তু মোটরটা চলে। আমার যেহেতু বোর্ড এখনও লাগানো হয়নি, সেই জন্য আমি মানে এখনও করতে পারছি না, যেহেতু আমি শিফট হয়েছি অন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, ওই জন্য বোর্ডটা লাগাইনি। আর এই মোটর চালাবো তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে রডটা দেখছেন, এটা কিন্তু ওই যে বুটটা উঁচু করার জন্যই নিচের থেকে উপরে, এই যে দেখছেন কিভাবে উঁচু হচ্ছে। তো এটার কাজ হচ্ছে বুটটা উঁচু করা। অনেক সময় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, জিজ্ঞাসা করতে পারেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিয়েন, আর সকলের সাথে শেয়ার করে দিয়েন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।